ইহুদিদের মধ্যে ইয়েমেনের সানা নগরের একজন বাসিন্দা, সেই ইহুদিদের বড় আলেম ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সে তখন কি করলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিল। ইয়ামান থেকে এসে মদিনা শরীফে ষড়যন্ত্র দেখান শুরু হয়ে গেছে। সে এরপরে আস্তে আস্তে মদিনা শরীফে বিভিন্ন ফিতনা যখন ছড়াচ্ছে, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা থেকে বের করে দিলেন। মদিনা থেকে আব্দুল্লাহ ইবনে সাবাকে যখন বের করে দেওয়া হলো, সে তখন সিরিয়ার বিভিন্ন অঞ্চলের মধ্যে গিয়ে সে বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠা করতে লাগলো। সে বলতেছে, মুসা আলাইহিস সালামের যেভাবে একজন উজির ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজির হলেন আলী। বলতেছেন খেলাফত পাওয়ার যোগ্য হলো আলী, আর আমরা খলিফা হিসেবে মেনে নিয়েছিলাম আবু বকরকে, উমরকে, এখন ওসমানকে। ও মুসলমান সম্প্রদায়, তোমরা আহলে বাইতের গুরুত্ব বুঝতেছ না। তখন এই ফিতনা ফাসাদ গুলো সৃষ্টি করে করে আস্তে আস্তে সে কিছু দল গঠন করলো। দল গঠন করার পর মদিনা শরীফে আসলো। মদিনা শরীফে এসে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু গড়টা ঘেরাও করে ফেললো। সংক্ষিপ্তভাবে বলতেছি, গড়টা 40 দিন পর্যন্ত ঘেরাও করে রেখেছিল। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে পানির যে লাইনটা ছিল এটা বন্ধ করে দেওয়া হলো। ইবেন ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কুফটা খনন করেছিলেন নিজের টাকা দিয়ে মুসলমানদের জন্য কিনে নিয়েছিলেন, যখন মুসলমানদের কোনো খাওয়ার পানি ছিল না, সেই কূপ থেকেও পানি তোলা বন্ধ করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ঠিক ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খাবার বন্ধ, পানি বন্ধ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের প্রাচীরটা তারা ডিঙ্গিয়ে উঠলো। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন শরীফ পড়তেছে, এমন মুহূর্তে বিদ্রোহীরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপর তখন বিদ্রোহীরা তখন তরবারের আঘাত একের পর এক আঘাত হানতে লাগলো। তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারের আঘাত প্রতিহত করার জন্য তার প্রিয় স্ত্রী নাইলা যখন আসলো, তখন নাইলার হাতের উপরে এভাবে পড়লো, তার হাতের 5টা আঙ্গুল কাটা গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন তার স্ত্রী তাকে প্রতিহত করতে তার একটু পর্দার লঙ্ঘন হচ্ছে। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা দেখেন কি কথা, তাদের গায়রত কতটুকু। ওসমান বিন আফফান বলেন, ও নাইলা আমার প্রিয় স্ত্রী, আমি এখন শহীদ হয়ে যাচ্ছি, আমি যন্ত্রণায় কাতরাচ্ছি, কিন্তু এটা আমি কষ্ট পাচ্ছি, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি তুমি, তোমার পর্দার লঙ্ঘন হচ্ছে, আমি এটা সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ। তাদের স্ত্রীদের ব্যাপারে, ঘরের মহিলাদের ব্যাপারে, তারা পর্দার ব্যাপারে কত সংযম ছিলেন, তারা কত গায়রতপূর্ণ ছিলেন। এখন আমাদের ঘরের মহিলারা যদি পরপুরুষের সাথে বসা আড্ডা দেয়, কথা বলে, আমাদের গায়রতের মধ্যে লাগে না, আমাদের গায়ের মধ্যে লাগে না। অথচ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দেখেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত করতেছেন, এমন মুহূর্তে বিদ্রোহীরা এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ের উপর তরবারি নিক্ষেপ করলাম। তরবারি নিক্ষেপ করার সাথে সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্তের ছিটাফোঁটা একটা কোরআন শরীফের আয়াতের উপর পড়লো। কোরআন শরীফের আয়াতটা দেখেন কি মর্যাদাপূর্ণ, হত্যার সাথে মিলে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন সেখানে সূরা বাকারা আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ও আমার প্রাণপ্রিয় ওসমান, তোমার জন্য তোমার আল্লাহ তাআলা যথেষ্ট। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি দেখতেছেন এবং তিনি সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। তোমাকে যারা অন্যায়ভাবে হত্যা করতেছে তাদের জন্য কে যথেষ্ট? ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে ইসলামী বিশ্বের মধ্যে ফিতনা ফাসাদ শুরু হয়ে গেল। মুসলমানগণ মুসলমানকে হত্যা করেছে। এরপরে বিদ্রোহীরা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেসার দিতে লাগলো খলিফা হওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা জোর করে বায়াত নিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কত বড় বড় অনেক সাহাবী তখনও বায়াত নেয় নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন, তিনিও এখনো বায়াত নেন নাই। তারা বলছে আমরা আলীর হাতে বায়াত নিব, প্রথম ওসমান হত্যার প্রতিশোধ নিব। কিন্তু এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন তার আশেপাশে যারা ওসমানকে হত্যা করেছে সবাই তার আশেপাশে এখানে বসে আছে, এখন তিনি প্রতিশোধ নিতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের ব্যাপারে ইতিহাসবিদ বলেন,
ومن المعلوم أن الخلفاء الثلاثة اتفقت عليهم المسلمون আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের তিনজন খলিফার ব্যাপারে সমস্ত মুসলিমগণ ঐক্যমত ছিলেন وكان السيف في زمانهم مسلولا على الكفار কারণ ওই সময় মুসলমানদের তরবারি কাফেরদের উপর চলতো মাকফুফান আহলিল ইসলাম ইসলামের বিরুদ্ধে চলতো না কিন্তু যখন ওয়াম্মাল আলী ফালাম ইয়াত্তাফিকুল মুসলিমুনা আলা মুবায়াতিহি যখন আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফার সময় আসলো তখন দেখতেছে বাল ওয়াকাতুল ফিতনাতু তিলকাল মুদ্দা ফিতনা শুরু হয়ে গেল ওয়া কানা আস-সাইফু ফি তিলকাল মুদ্দাতি মাকফুফান আনিল কুফারি মাসলুলান আলা আহলিল ইসলাম কাফেরদের বিরুদ্ধে তরবারির আঘাত হানার চেয়ে মুসলমানদের বিরুদ্ধে তরবারির আঘাত বেশি হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক সেজন্য সাহাবীরা একমত হতে পারে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের মসনদে বসলেন তিনি তখন দেখতেছেন মদিনা শরীফের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে যাবে তিনি তখন খেলাফতের রাজধানীতে মদিনা শরীফ থেকে কুফাতে স্থানান্তর করেছেন কোথায় থেকে কোথায় এতদিন পর্যন্ত কোথায় ছিল মদিনা শরীফে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু বকরের যুগে ওমরের যুগে ওসমানের যুগে আলী রাদিয়াল্লাহু আনহু কিছুদিন মদিনা শরীফে ছিলেন তিনি চাচ্ছেন মদিনা শরীফটা যেন যুদ্ধ বিগ্রহে হানায় মদিনা শরীফটা অপবিত্র না হোক তিনি মদিনা শরীফের মহব্বতে তিনি রাজধানীতে কুফাতে নিয়ে গিয়েছিলেন সেই কুফাতে আলী রাদিয়াল্লাহু তাআলার কিছু অনুসারী ছিল এখন আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইহুদিগণ আব্দুল্লাহ ইবনে সাবাই যারা ওসমানকে হত্যা করেছে তারা দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলার অধীনে এখন আবার ইসলামী খেলাফত জেগে উঠতেছে তখন তারা একটা বিদ্রোহী দল গঠন করলো আলী রাদিয়াল্লাহু তাআলাকে উস্কে দিল বলতেছেন তোমার কাছে এখনো আমির মুয়াবিয়া বায়াত গ্রহণ করা নাই অনেকে বায়াত গ্রহণ করে না তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন করতেছো না তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফুসলিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধের ময়দানের মধ্যে নিয়ে গেল ওদিকে আমির মুয়াবিয়া সহ যারা বড় বড় সাহাবী উসমান হত্যার কারণে এখনো বায়াত গ্রহণ করে নাই তারাও যুদ্ধের মধ্যে আসলো ওই যুদ্ধের মধ্যে জঙ্গে জামালের মধ্যে 10,000-এর মতো সাহাবী নিহত হয়েছিল নাউযুবিল্লাহি মিন যালিক শুধু ইহুদিদের ষড়যন্ত্রের কারণে শুধু 10,000-এর মতো সাহাবী তাবি তখন ওই জঙ্গে জামালের মধ্যে উষ্টির যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল নাউযুবিল্লাহি মিন যালিক এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা কি হলো তাদের মধ্যে একটা সিটি আসলো সিটি এসে বলতেছে আমরা কিছু শর্ত দিব আমরা এখন এক হয়ে যাই তখন খারেজিগণ দেখতেছে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এক হয়ে যাবে তাদের ফিতনা ফাসাদ বন্ধ হয়ে যাবে তখন তারা কি করলো বলতেছে এখন আলীও ইসলামের ধর্ম থেকে বের হয়ে গেছে মুয়াবিয়া ধর্ম থেকে বের হয়ে গেছে তাদের উভয়কে হত্যা করতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক তখন তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বিখ্যাত পাপিষ্ঠ আব্দুর রহমান ইবনে মুলজিম এই খারেজিকে নিয়োগ করলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন সিরিয়াতে ছিলেন তাকে হত্যা করার জন্য একজনকে নিয়োগ করলো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা হায়াত রেখেছিলেন তিনি দেখতেছেন ওই ফজর অথবা এশার হবে ওই সময় তিনি নামাজ পড়াতে যান নাই তিনি অসুস্থ ছিলেন তিনি বেঁচে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়াতে গেছেন কুফাতে তখন মিম্বরের মধ্যে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত করলো আব্দুর রহমান ইবনে মুলজিম দাই জাহান্নামের কুকুর আলী রাদিয়াল্লাহু তাআলাকে তরবারি দিয়ে আঘাত করে আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেললো নাউযুবিল্লাহি মিন যালিক দেখেন এর ফলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করে ফেলা হলো এরপরে কুফার অধিবাসীগণ আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো ওসিয়ত করে জানে কে খলিফা হবে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রাণপ্রিয় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা হিসেবে নির্বাচিত করলো হাসান খলিফা হিসেবে যখন নির্বাচিত হলেন এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেন আমির মুয়াবিয়া সহ বড় বড় সাহাবীরা তখন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ওই খারেজিরা শিয়ানে আলীরা আজকে যারা শিয়া দাবি করে তারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে পুষতে লাগলো তুমি আমির মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করো কি করো কারণ তোমার হাতে এখনো বায়াত গ্রহণ করে নাই হাসান রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছে কোনো যুদ্ধ না হোক তখন তারা ফুসলিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে আমির মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধতে নিয়ে গেল ওদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশাল বাহিনী নিয়ে আসলো উভয়ের মধ্যে যখন যুদ্ধ শুরু হবে তখন একটা খবর রটে গেল হাসান রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ বাহিনীর মধ্যে যে সেনা প্রধান সে নিহত হয়েছে তখন হাসান রাদিয়াল্লাহু তাআলার আশেপাশে যারা হাজার হাজার শিয়ারা ছিল তারা সবাই পলায়ন করতে লাগলো নাউযুবিল্লাহি মিন যালিক ইভেন হাসান রাদিয়াল্লাহু তাআলার তাবুর যে কাপড় চোপড় ছিল এগুলো সহ নিয়ে পালাতে লাগলো তারা
তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আর কোনো উপায় নেই, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত থেকে খেলাফতটা ত্যাগ করে, ক্ষমতা ত্যাগ করে আমির মুয়াবিয়ার হাতে খেলাফত হস্তান্তর করেন। কার হাতে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে কি করেন? খেলাফত হস্তান্তর করার পরে তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর পর্যন্ত সুন্দরভাবে মুসলিম বিশ্বের এই ইসলামী রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করেছিলেন। এখন আসুন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 41 হিজরির জামাদিউল আওয়াল মাসে তিনি খেলাফতের দায়িত্বে বসেছিলেন। এই 41 হিজরি থেকে তিনি প্রায় 20 বছর পর্যন্ত কোথায় ছিলেন? ক্ষমতার মস্তদে ছিলেন। তখন যত রকম ফিতনা ফাসাদ ছিল সবগুলো একদম বসে গেছে, কোনো ফিতনা ফাসাদ নেই। এদিকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন তিনি বয়বৃদ্ধ হয়ে গেছেন, এখন ফিতনা ফাসাদ বন্ধ হয়ে গেছে, তিনি ইন্তেকাল করলে খলিফা হবেন কে? তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন তার আশেপাশের কয়েকজন ব্যক্তির সাথে, এখন খলিফা হিসেবে কাকে দেওয়া যায়? তখন বলতেছেন আপনার পুত্র ইয়াজিদকে কি ক্ষমতা দিতে পারেন আপনি? তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঠিক আছে, এটাকে বলা হয় ওয়ালিয়ে আহাদ, অর্থাৎ একজন ক্ষমতায় থাকা অবস্থায় আরেকজনকে কি করা? রাজা হিসেবে ঘোষণা করা, আরেকজনকে নেতা হিসেবে ঘোষণা করা। যেমন বর্তমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তার মানে বর্তমান সৌদি আরবের রাজাকে সালমান, সালমানের পুত্র রাজা হবে কে? এই স্বৈরাচারী শাসক মোহাম্মদ, ও হবে রাজা। তার মানে এটাকে বলা হয় ওয়ালিয়ে আহাদ। এটা কিন্তু ইসলামের নিয়ম না, কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজে ইজতিহাদ করেছেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার নিয়তটা কত স্বচ্ছ ছিল দেখেন। এখন আমাদেরকে এই বয়ানের মধ্যে ইনসাফ করতে হবে, যেন কোনো সাহাবীর বিরুদ্ধে না যায়, যেন আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষেও না যায়। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার আগে তখন ইতিহাসবিদগণ বলেন আন মুআবিয়াতা আন্নাহু ক্বাল ইয়াওমান ফি খুতবা, তিনি খুতবার মধ্যে বলেন আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী ওয়াল্লাইতুহু লিআন্নাহু ফীমা আরাহু আহলুন লিযালিকা ফাআতমিম লাহু মা ওয়াল্লাইতুহু। ও আল্লাহ তাআলা, আমি যদি ইয়াজিদকে এই পদের যোগ্য মনে করে ক্ষমতা দিই তাহলে তাকে তুমি পরিপূর্ণতা দাও, এই খেলাফতের মধ্যে কি দাও? পরিপূর্ণতা দাও। বলতেছে ওয়া ইন কুনতা তা'লামু আন্নী ইন্নামা ওয়াল্লাইতুহু লিআন্নী উহিব্বুহু ফালা তুতমিম লাহু মা ওয়াল্লাইতুহু। আর যদি ও আল্লাহ তাআলা তুমি মনে করো আমি নিজ মহব্বতের কারণে, আমার নিজ সন্তানের কারণে আমি তাকে ক্ষমতা দিয়েছি, তাহলে তুমি তার খেলাফতের মধ্যে পরিপূর্ণতা দিও না, তার খেলাফতের মধ্যে কি দিও না? ইবনে কাসির আল বাদায়ে ওয়ান নাহর মধ্যে এটা উল্লেখ করেন। তার মানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিয়ত কি ছিল? স্বচ্ছ ছিল। তিনি বলতেছেন এখন যেহেতু খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবাই একমত পোষণ করেছে, এখন আবার অন্য বংশ থেকে যদি কেউ রাজা হয়, খলিফা হয়, হয়তো অনেকে মেনে নিতে না পারে। তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চারিদিকে দূত পাঠিয়ে সবাই থেকে বায়াত নিচ্ছেন। কিন্তু মদিনা শরীফের বড় বড় সাহাবীরা, সেই বড় বড় সাহাবীদের মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তারা বলতেছেন আমরা এরকম খলিফা মানি না, আমরা এরকম খলিফা কি মানি না। তারা দুধকে প্রত্যাখ্যান করলো। তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পরের বছর নিজেই গিয়ে তাদের কাছ থেকে বায়াত নেওয়ার জন্য গেছেন। তখন তারা কি করলো? মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের পিছনে পিছনে মক্কা শরীফে গেলেন। যখন বলতেছেন তোমরা বায়াত নাও, আমার পরে খলিফা হবে ইয়াজিদ, বলতেছে না আমরা বায়াত নিব না। তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে আর জবরদস্তিও করে নাই, তাদেরকে কোন রকম শাস্তি দেয় নাই। এরপর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করতেছে, তখন ইয়াজিদ কিন্তু সিরিয়ার মধ্যে তখন ছিল না, সে একটু দূরে ছিল। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পরে তার জানাজা হলো, তাকে দাফন করে দেওয়া হলো। এরপর ইয়াজিদ আসলো সিরিয়ার মধ্যে। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার আগে কিছু ওসিয়ত করেছেন। সেই ওসিয়তগুলো ঐতিহাসিক বিজ্ঞান নকল করেছেন। সর্বপ্রথম ওসিয়ত বলতেছে তুমি আল্লাহকে ভয় পাবে এবং তোমার জন্য আমি খেলাফতকে নির্ধারণ করলাম এবং তোমাকে এর দায়িত্বভার দেওয়া হলো, সেজন্য তুমি আল্লাহকে কি করে চলবে? ভয় করে চলবে। দ্বিতীয় নম্বর বলছে যদি ভালোভাবে থাকো তাহলে এটা আমার জন্য সৌভাগ্য, আর যদি এটা না করো তাহলে এটা তোমার পোড়া কপাল, এটা তোমার কি পোড়া কপাল। তৃতীয় নম্বর বলছে লোকদের সাথে নম্র আচরণ করবা। এগুলো কাকে উপদেশ দিচ্ছে? নিজের ছেলে ইয়াজিদকে। তার মানে ইয়াজিদ এখনো পাপাচার সংগঠিত করে নাই, সে ভালো ছিল, তখনও কি ছিল? আমির মুয়াবিয়া সেজন্য তাকে ক্ষমতায় দিয়েছেন। চতুর্থ নম্বর বলছে বড় বড় অভিজাত ব্যক্তিদের সাথে কঠোরতা করবে না, তাদের সম্মানহানি থেকে নিজেকে দূরে রাখবে এবং তাদেরকে নিজের কাছে রাখবে।
বলছে যারা বড় বড় অভিজাত সাহাবীরা রয়েছে তাদের সাথে কখনো তুমি দুর্ব্যবহার করবে না আমার প্রিয় পুত্র ইয়াজিদ। এবং বলতেছে যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসবে তুমি মুরব্বী অভিজ্ঞ নেক ফরহাজগার ব্যক্তিদের পরামর্শ নেবে ও ইয়াজিদ। এরপরে আবার বলেন তুমি নিজের সিদ্ধান্তের তুমি একগুয়ামি করবে না, কারণ নিজ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় একক সিদ্ধান্তের মধ্যে অধিকাংশ ভুল হয়, অধিকাংশ কি হয়, ভুল হয়। তখন আমির মুয়াবিয়া বলেন নিজের নফসের ইসলাহে সচেতন থাকবে। এই উপদেশগুলো দেওয়ার পরে ইয়াজিদ যখন সর্বপ্রথম ক্ষমতার মসনদে বসলো, সর্বপ্রথম আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপদেশগুলো ভুলে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজিদ তখন একজন রুজাইক নামক একজন গোলামকে সর্বপ্রথম মদিনা শরীফে প্রেরণ করলো। ওই যে সাহাবীরা বায়াত নেয় নাই, তখন মদিনা শরীফের গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবার নিকট রুজাইক নামক গোলামকে চিঠি দিয়ে প্রেরণ করে বলতেছেন আমি ক্ষমতা নিয়েছি, তুমি রাত হলে রাত ওই অবস্থায় হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এই দুইজনকে জোর করে বায়াত নিয়ে নাও। এই দুইজনকে কি নিয়ে নাও? জোর করে বায়াত নিয়ে নাও। তখন রুজাইক গিয়ে পৌঁছলো ঠিক রাতের 1টা হবে মদিনা শরীফে। তখন ওয়ালিদ বিন উতবাকে যখন চিঠি দিল ইয়াজিদের, তখন দেখতেছে ইয়াজিদের নির্দেশ হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে তুমি জোর করে বায়াত নিয়ে নাও। তখন ওয়ালিদ বিন উতবা হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে উভয়কে ডেকে পাঠালেন রাতের মধ্যে, বলতেছে আমার হাতে এখনো বায়াত নাও, ইয়াজিদ হবে খলিফা। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর চালাকি করে বলতেছে আমরা রাতের মধ্যে চোরের মতো কিভাবে তোমার হাতে বায়াত নিব, আমরা কাল প্রকাশ্যে বায়াত নিব মসজিদে নববীর মধ্যে। তিনি এটা বলে চলে গেলেন। তখন তিনি মনে মনে আশ্চর্য হলেন অবশ্যই কালকে তারা বায়াত নেবেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফের দিকে রওনা দিলেন। কোথায় দিলেন? কারণ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। তখন তারা কি করলেন? মক্কা শরীফের দিকে যখন রওনা দিলেন, এইদিকে দিনের মধ্যে ওই ওয়ালিদ বিন উতবা দেখতেছেন হুসাইন এবং কিনে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর মদিনা শরীফে নেই। তখন সে অনেক আফসোস করেছিল। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা শরীফের দিকে যাচ্ছেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর, বিখ্যাত সাহাবী ওমরের ছেলে, উপদেশ দিচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি প্রথমে মক্কা শরীফের দিকে যাব, এরপর আমার কাছে অনেক চিঠি আসতেছে কুফা থেকে, আমি কুফার দিকে যাব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি মদিনা শরীফ ছেড়ে কোথাও যাবেন না, বিশেষ করে কুফার দিকে যাবেন না, কারণ কুফার লোকগুলো আপনার বাবার সাথে প্রতারণা করেছে, আপনার ভাইয়ের সাথে প্রতারণা করেছে, তারা হয়তো আপনার সাথে কি করতে পারে, প্রতারণা করতে পারে, আপনি কুফাতে কখনো যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন? মক্কা শরীফে গিয়ে উমরা করলেন। ওটা ছিল হজের মাস, ওই সময় তিনি বড় হজ করলেন না। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যখন সফর করে ক্লান্ত হয়ে মক্কা শরীফে কয়েক মাস ছিলেন, এদিকে কুফার থেকে একের পর এক চিঠি আসছে যে কুফা নগরী থেকে হাজার হাজার চিঠি, ও আমাদের আমিরুল মুমিনিন ইমাম হুসাইন আপনি আমাদের কুফা নগরীতে চলে আসুন, আমরা ইয়াজিদের হাতে এখনো বায়াত নিই না, ইয়াজিদের আনুগত্য কখনো করব না, কুফার লক্ষ লক্ষ মুসলমান আপনার হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত, আপনি কুফার দিকে চলে আসুন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা বোঝার জন্য প্রথমে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন।